মাথায় রেখে দিও, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা জোরে বলো হবে না। বাঘকে জঙ্গল থেকে আলাদা করা, বাঘের মন থেকে জঙ্গল আলাদা করা যায় না, অত সহজ নয়। জি হই 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 করছে, কত ফুরফুরার বদনাম হচ্ছে, হচ্ছে না হয় কথা বলো, ফুরফুরা ফুরফুরাই আরো আল্লাহ সম্মান বাড়াচ্ছে, জোরে হবে না সুবহানাল্লাহ। কত ফুরফুরা বলতে 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 ছোট হুজুরকে বলে দেওয়া হলো অমিত শাহ, জোরে হবে না নাউজুবিল্লাহ। আর আরেকজন বেরিয়েছে, সে আবার দোয়া চাইছে, করছি খাবার শুনেছি কোথা চাই না খাবার শুনেছি, খাবার বুঝতে পারছেন কি বলছি, খাবার শুনে দোয়া চাইছে, জায়গা আর পেলুনি, কোথা যাচ্ছে খাবার শুনে। এদিকে আমার যতটুকু জানা আছে, ওই কাবা শরীফে দাঁড়ালে ছেলের কথা মনে থাকে না, বাপের কথা মনে থাকে না, মায়ের কথা মনে থাকে না, স্ত্রীর কথা মনে থাকে না, সংসারের কথা মনে থাকে না, ব্যবসার কথা মনে থাকে না, দুনিয়াদারির কথা মনে থাকে না। কাবায় দাঁড়ালে একটাই দিলে মতো আওয়াজ হয়, আল্লাহ 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 আল্লাহ। একটাই মনে হয়, কার আওয়াজ জোরে বলো, মানে এত লিয়া নিয়েছে আর এত দিয়া দিয়েছে, ওইখানে কেউ মনে পড়ে গেছে, খবর নিয়ে দেখ এত লিয়া নিয়েছে, হ্যাঁ কত বদনাম চলছে। আবার আমার একটা ভাইয়ের পিছনে মহিলা লিখে দিলে মনে আছে, হুজুরকে বে করে বেরোচ্ছি, বে করে কুঁজো কুঁজো কিজো শখ লেগেছে, আমি চিত হয়ে শুনি। একজন খুব বলতো ওই কথাটা জানো, আর আমি যখন শুরু করেছি আর বলা বন্ধ করে দিয়েছি, এই কথা বুঝতে পারি কি বলছি। ওটা একজন খুব কথাই কথাই বলতো, আর যেদিন আমি বলা শুরু করেছি, তুই তো সপ্তাহে এক জায়গায় বলবি, দু জায়গায় বলবি, আমি দিনে 4 জায়গায় বলবো, তো বলবি দিনে 4 জায়গায় বলবো। পৌষ মাস বুঝতে পারছিস, এখনই 3টে 4টে করে পৌষ মাসে, তাহলে মাঘ মাসে কি হবে, যে কোন দিন দেখবে ইসাহাক সিদ্দিকী পাশে একটা মহিলা দিয়েছে, ইসাহাক সিদ্দিকী কাঁধে হাত দিয়ে আছে, বিশ্বাস করবে তো, কথা বলো, তুমি বিশ্বাস করলেও যায় আসে না করলেও যায় আসে, কেননা আমার আল্লাহ জানে আমি কি তোমার জানা দরকার নাই, তোমাকে খুশি করা দরকার নাই, খুশিটা করা নিয়ে থাকতে হবে আমার আল্লাহ পাককে। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে আল্লাহর দয়া জান্নাত দিয়ে দেবে। ইমামে আজম হুজুরকে জেলখানায় ঢুকিয়ে দিল, ইমামে আজম জেলখানায়, কাকে, ইমামে আজম। 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা। কোন আবু হানিফা? ইরাকের জমিনে বসে বসে আল্লাহ পাকের দরবারে নিয়ত করে, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা, আমি একবার তোমার কাবাকে নিজে চোখে দেখতে চাই। না 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 না, আমি তোমার কাবায় যাব। এই না চিন্তা করে ইমামে আজম হুজুর আমার কাবা জমির উদ্দেশ্যে ইরাকের জমিতে শুরু করলে, কিভাবে যাব? না আমি ঘোড়ায় চেপে যাব না, না আমি উটে করে যাব না, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা আল্লাহর কাবায় যাব। হেঁটে 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 আল্লাহর কাবায় হাজির হব। কিছু মানুষ মসজিদের চেয়ারে নামাজ পড়ে না, পড়ে কাকে সেজদা দিচ্ছে? আল্লাহকে। বেটা এত বড় তালিবান হয়ে গেছে, চেয়ারে বসে বসে একদম সেজদা দিচ্ছে।
জেনে মশলাটা জেনে কি হবে না হবে আমি বলবো নি কইছি, বললে আমার রাগ হবে। জেনে নেবে চারে নামাজ হবে কি না হবে, কি হবে জেনে নেওয়া দরকার আছে, জেনে নেবে। ইমামে আজম রেডি হয়ে যায়, হাঁটা শুরু করবে, জুতোটাকে খুলে ফেলে দেয়। হুজুরের সাথে সঙ্গীরা ডাক দিল, হুজুর আপনি জুতো কেন খুলে দিলেন, খড়ম কেন খুলে দিলেন? ইমামে আজম ডাক দিয়ে বলল, আমি এখান থেকে আল্লাহর কাবায় যাব, আমি নোমান বিন সাবিত, আমার পায়ে জুতো থাকবে না, আমি হেঁটে 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 যাব। হুজুরের মুরিদরা, হুজুরের ছাত্ররা বলল, হুজুর ওই মরবি ময়দান হলো গরম, ওই বড় ময়দান গরম, ওই বালুগুলো গরম হলো, আপনি কিভাবে যাবেন? ইমামে আজম বলল, আমার যত কষ্ট হোক না কেন আমি এইভাবে আল্লাহর কাবায় হাজির হব। ইমামে আজম হুজুর আমার হেঁটে হেঁটে আল্লাহর কাবাতে হাজির হলে, ওই কাবাকে দেখবার সঙ্গে সঙ্গে তোয়াফ করতে হয়, 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। ইমামে আজম হুজুর আমার ফজরের নামাজ পড়ে নিয়ে তোয়াফ শুরু করলে, 7টা চক্কর দিয়ে একটা তোয়াফ করে কাবা শরীফের সিধে সিধে মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে, মাকামে ইব্রাহিমের সিধা সিধা ওই জায়গায় দাঁড়িয়ে পুরে কাত অজীবত নামাজ পড়তে হয়। ইমামে আজম হুজুর, ইমামে আজমে হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে অজীবত নামাজে নিয়ত করলে, প্রথম রাকাতে 16 পারা, আর দ্বিতীয় রাকাতে 14 পারা, 2 রাকাতে 1 খতম কোরআন তেলাওয়াত করেছিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। এমনি হুজুরকে ধরে জেলখানা, হুজুরের মনটা খারাপ, আল্লাহ আমি দোষ করলাম আমায় জেলখানায় নিল, মনটা খুব খারাপ। ওই জেলখানার ভিতরে ইমামে আজম হুজুর নামাজ পড়ে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চারটারে নামাজ পড়ে, আবিরে নামাজ পড়ে, তাসবিহ সালাতের নামাজ পড়ে, এমনি এমনি নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, ইশার পড়ে, ফজরে পড়ে, জিকির করে, কুরআন তেলাওয়াত করে। ইমামে আজম ডাক দিয়ে বলেছিল, আয় আমার আল্লাহ, আমি জেলখানার ভিতরে ইশরাকের নামাজ পড়ে, তাসবিহের নামাজ পড়ে, আবিরের নামাজ পড়ে, তাসবিহ সালাতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, তোমার জিকির আজকার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনি 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 নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে। আয় রব্বুল আলামিন আল্লাহ, এতদিন পরে আমার ইবাদতের জায়গাটা আমার মনে হয় ঠিক হয়েছে। চিল্লা বলতে পারলে না? 12টা বেজে গেছে বলে আওয়াজ কমে গেছে, শেষ করে দিতে হলে। এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল না? হ্যাঁ, তাই তো দেখছি টাইমটা শটাং করে চলে গেল, তাড়াতাড়ি গেল কেন? আস্তে আস্তে যাও, ঘড়ি কাটা আস্তে যাও, যাবে তো? হ্যাঁ, কারো কথা শুনবে? ঘড়ি কাটে কারো শুনবে? কারো কথা শুনবে? যুবক শুনে রেখে দাও, একটা মিনিট এখন আগিয়ে যাচ্ছে, তোমার কাফনটা 1 মিনিট আগিয়ে আসছে, 1 ঘন্টা মানে বেরিয়ে যাচ্ছে, তোমার খবরটা 1 ঘন্টা আগে আসে। একদিন যখন বেরিয়ে যাচ্ছে, তোমার জানাজা নামাজটা একদিন আগিয়ে আসছে, 1 মাস যখন বেরিয়ে যায়, তোমার মৃত্যুটা 1 মাস আগিয়ে আসে। যুবক রে, একবার কি জীবনে ভেবেছো আল্লাহ আমার মরণ হবে, আমি মরে যাব, আল্লাহ আমার মরণ হবে, আমি মরে যাব, আমাকে গোসল দেওয়া হবে, আমায় কাফন পরানো হবে, আমার লাশটা খাটিয়ায় তোলা হবে, খাটিয়াটা কাঁধে করে নিয়ে জানাজার ময়দানে হাজির হব, জানাজা নামাজ পড়া হবে, আমার লাশ খাটিয়া করে কবরস্থানে দেওয়া হবে। একবার কি ভেবেছো আল্লাহ আমি কবরে শোবো, আল্লাহ আমি কবরে শোবো? ওই
কবরে মাটি দেওয়া হবে, ওই কবরে অন্ধকার হবে, ওই কবরে গাছ হবে, ওই কবরে বাঁশ বাগান হবে, ওই বাগানে লতা বাগান হবে, ওই কবরে বড় 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 গাছ হবে। আল্লাহ আমি কি করব? আল্লাহ আমি কিভাবে জবাব দেব? আল্লাহ আমি কিভাবে কি করব? একবার কি ভেবেছো? এই জোয়ান যুবকেরা, নবী আমার ডাক দিয়ে বলে, বেশি বেশি করে কবরের চিন্তা করো, বেশি বেশি করে মরণের চিন্তা করো, বেশি বেশি করে মওতের চিন্তা করো। এই চিন্তা যদি করো, আমার আল্লাহ তোমার অন্তরে ভয় ঢুকিয়ে দেবে, আর এই ভয় ওসিলায় আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আমাদের যা কন্ডিশন, সারা জীবন মরণ পর্যন্ত, সারা জীবন আজকে মরে গেলে কাল দুদিন, আজকে চোখটা বন্ধ করলে কালকে জোরে বলো দুদিন। ভাবছি তো মানে সারা জীবন বাঁচবে। মোবাইলটা মাঝে মাঝে খুলি, মনে হয় যেন মারি কাঁচালে মেরে ভেঙে ফেলে, কিন্তু জানের জ্বালা আছে না, যা জুলুম করছে রাস্তায়, জানো নি? টোল ট্যাক্স, ফাস্ট্যাগ, কথা বুঝতে পারছেন? ফোন পে, হোয়াটসঅ্যাপ, এই ফটো মোটো দিয়া দিয়ে সব কাগজপত্র ওই জ্বালাই তো রাখা। তাহলে আমি বড় ফোন ব্যবহার করি, ফোন থাকা মানে মাথায় টেনশন, কিনা কথা বলেন? 12 রকম দেখছি, মাথায় টেনশন হচ্ছে না, হয় কথা বলেন দেখেন। আবার আমার একটা ভাইয়ের নামে, ফুফুতো ভাইয়ের নামে কেস হয়েছে, জানেন তো? আমার মাথা ভাই, জানো না কেস হয়েছে? কি বলেছে? ওরা বলে সর্বনাশ করে দিচ্ছে, তাদের কিছু হয়নি। আর কি বলেছেন নামে কেস, যত জুলুম, জোরে বলো, শুধু মুসলমান, যত আইন, জোরে বলো, টুপিওয়ালা ইরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, पढ़ो सबाई पढ़ो, ছেলেগুলো জোরে জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বশেষে আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে জোরে হবে না? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এবার জোরে সোরে তাকবীর, নারে তাকবীর, কলজে খুলে জান খুলে নারে তাকবীর, নারে তাকবীর। আপনার দিকে আওয়াজ কমে যাচ্ছে না? কমে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ পারবে? আওয়াজ কমে না যায়, শুধু আওয়াজ বাড়ালে হবে। সবকিছু বাড়াবার দরকার আছে না? কথা বলে না। আওয়াজও বাড়াতে হবে, পকেটের জোরও বাড়াতে হবে, লাঠিও বাড়াতে হবে, বাহু চেষ্টাকেও বাড়াবার দরকার আছে না? এটাকেও বাড়াতে হবে। জানটা ভালো নেই জানে, মাথাটা যন্ত্রণা করছে। হ্যাঁ, শরীরটার উপর বড্ড প্রেশার পড়ে যাচ্ছে তো, খুব প্রেশার। জলসা ছিলাম সাতুলিয়া, আমার সাথে ঘুরুন, ঠান্ডায় লেগে দেখো ঘুরুন এইভাবে। ওখানে প্রচুর লোক, প্রচুর, মানে লোকের উপর মুকুল নেই আছে। তারপরও তারপরও বলবো, শুধু লোক হলো হবে না, মহব্বতের দরকার আছে না? নাই আছে। মাহফিলটা